পরপর 4টা ক্লাস করে ক্লান্ত হয়ে পড়েছে আহি, সাইফা, তিহা, তিহান আর শ্রেয়া। সামনের ফ্যানটার আজ কী জানি হয়েছে, চলছে না। এই গরমের ফ্যান ছাড়া থাকা অসম্ভব। তাই ওরা 5জন শেষের বেঞ্চে গিয়ে বসেছে। এখন ফাইজের ক্লাস। ফাইজের আসতে দেরি হচ্ছে দেখে 5জন গোল হয়ে বসে গল্প করছে। শ্রেয়া: অনেক দিন হচ্ছে আমরা একসাথে ফুচকা খাই না, আজকে চল সবাই মিলে ছুটির পর একসাথে ফুচকা খাবো। বাকিরাও রাজি হয়, তবে তিহান এসবে নেই। ছেলে মানুষ এসব পছন্দ করে না। ওরাই বকবক করছে, সে বসে বসে ওদের বকবক শুনছে, মাঝে মধ্যেও হু হা করছে। তবে বাধা সাধলো আহি। আজ হবে না, ছুটির পরই ভাইয়া আমাকে নিতে আসবে। খুঁজে না ফেলে তখন কি হবে? গোড়ার ডিম হবে। এত চিন্তার কি আছে বলদি? ফাইজ স্যার তো তোর ভাই না? তাকে বলে দিবি তোর ভাইকে কল দিয়ে বলতে একটু দেরি করে আসতে। আমরা সবাই একসাথে ফুচকা খাবো, সাথে একটু আড্ডা দেবো। প্লিজ না করিস না। আহি মেনে নেয়। কিছুক্ষণ পরে ফাইজ ক্লাসে ঢুকে সবাই সালাম দেয়। ফাইজ সবাইকে বসতে বলে। সবার দিকে চোখ বুলিয়ে বোনকে খুঁজল, দেখলো শ্রেয়া খোঁচা দিয়ে আহিকে কিছু বলছে। আহি ব্রু কুচকে শ্রেয়ার কথা শুনছে। ফাইজ মনে মনে ভাবে, এই মেয়ে আবার তার বোনকে কি বলছে। এই মেয়েকে সে শান্তশিষ্ট ভেবেছিল সেদিন বৃষ্টি বিলাস করতে দেখে, কিন্তু আসলে এই মেয়ে একটা বদের হাড্ডি, আস্ত একটা শয়তান। সেদিন দ্বিতীয়বার মেয়েটার সাথে দেখা হয়েছিল আর বুঝতে পেরেছে। দ্বিতীয়বার এই মেয়ের সাথে দেখা হওয়ার পর ফাইজ একটু অবাক হয়েছিল। সে ভাবেনি মেয়েটার সাথে তার আবারও দেখা হবে, তাও তারই কলেজে। আর সবচেয়ে বেশি অবাক তখন হয়েছে যখন শুনেছে এই মেয়ে তার বোনের বান্ধবী। সেদিন ফাইজ একটু তাড়াতাড়ি কলেজে আসা, অনেক দিন পর কলেজে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাওয়া উচিত। বাকি স্যারদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। গেট দিয়ে ঢুকতে কেউ একজন এসে তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কোন ভাদরের ঘরে ভাদর আমাকে ধাক্কা দিয়েছে? শালা কানা নাকি? চোখে দেখিস না বজ্জাত? সিমেন্ট বালু খাস নাকি? এত শক্ত কেন তোর শরীর? ও আল্লাহ গো, আমার মাথাটা শেষ করে দিছে। ফাইজ প্রথমে শ্রেয়াকে এখানে দেখে অবাক হয়েছে। এই মেয়ে এখানে কি করছে সে ভাবতে থাকে, তবে বেশিক্ষণ ভাবতে পারেনি। শ্রেয়ার কথা শুনে একেবারে তাজ্জব বনে গেছে বেচারা। মেয়েদের ভাষ্য এমন হয়? এই মেয়েকে শান্তশিষ্ট ভদ্র ভেবেছিল, আর এখন এসব কি দেখছে? এই মেয়ে আস্ত এক বজ্জাত, আবার তাকে বজ্জাত বলছে। ধাক্কা তো মেয়েটা দৌড়ে এসে খেয়েছে। শ্রেয়া ততক্ষণে মাথা তুলে সামনে তাকায়, দেখে একটা সুদর্শন লোক তার দিকে কেমন করে তাকিয়ে আছে। বুঝলে এই লোকই তাকে ফেলে দিয়েছে। নিচ থেকে উঠে দাঁড়িয়ে বাজখাই গলায় বলো, ওই মিয়া, চোখ কি ফকেটি নিয়ে ঘুরেন? মাইয়া মানুষ দেখলে ধাক্কা মারতে মন চায়। ফাইজ ব্রু কুচকে তাকায়। মেয়েটার সাহস দেখে সে হতবাক। কলেজের গেটে দাঁড়িয়ে এমন ভাষায় কথা বলেছে। ইউনিফর্ম পরা নিশ্চয়ই স্টুডেন্ট, কিন্তু মুখের লাগাম নেই। তুমি নিজে দৌড়ে এসে আমার গায়ে পড়েছ। চোখ আমার ঠিকই আছে, তোমার পা দুইটা কন্ট্রোলে নাই। আর ভাষা ঠিক করে, এটা কলেজ, তোমার বাড়ি না। শ্রেয়া তেলে বেগুনে জ্বলে ওঠে, কোমরে হাত দিয়ে বলো, ও আচ্ছা, আমি দৌড়ে এসে পড়ছি। আপনি তো দুধে দোয়া তুলসী পাতা, সব দোষ তো আমারই। আপনি শুধু খাম্বার মতো দাঁড়িয়েছিলেন, কাকে বাড়ি খাইয়ে ফেলে দিবেন সে চিন্তায় ছিলেন বলে কি আর কাউকে চোখে পড়েনি? আমাকেই ফেলেন। ফাইজের মেজাজ ছড়ে যায়, কিন্তু নিজেকে সামলায়। আশেপাশে স্টুডেন্টরা আর চোখে ওদের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে গেট দিয়ে তিহান ঢুকে ফাইজকে দেখে সালাম দিল। ফাইজ সালামের উত্তর দিল। শ্রেয়া ক্রুজকে বলল, তোরা এই অসভ্য লোকটাকে সালাম দিতেছিস কেন? জানিস এই লোক আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে। নিজের ভুল স্বীকার না করে উল্টো মেয়েদের মতো কোমরে কাপড় বেঁধে ঝগড়া করছে। তিহান হা করে শ্রেয়ার দিকে তাকায়, তারপর ফাইজের দিকে। দুইজনের চোখ কপালে। বেচারা ফাইজের মনে হয় আজকে অবাক হওয়ারই দিন। বেচারা অবাকের চোটে কী রিয়াকশন দিবে সেটাই ভুলে গেছে। তিহান শ্রেয়ার কানে ফিস ফিস করে বলে, কাকে কি বলছিস? সেটা আমাদের ফাইজ স্যার, মানে আহির ভাই স্যার। শ্রেয়া শুকনো ঢোক গেলে, শ্রেয়ারে আজকে তুই শেষ। এই জন্যই মা বলে বেশি কথা বলা মানে বিপজ্জনক। আজ কথা সত্যি মিলে গেল। শ্রেয়া একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, হে হে হে, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? আমি জানি আপনি ভালো আছেন। ভালো না থাকলে তো এখানে আসতে পারতেন না। আমি আসলে আপনাকে চিনতে পারিনি। চিনবো কীভাবে বলুন? আমি তো এখানে নতুন, এর আগে আপনাকে কখনো দেখিনি, এজন্য এত বড় মিস্টেক হয়ে গেছে। আসি স্যার, আমাদের কাজ আছে। এই তাড়াতাড়ি চল।
শেষের কথাটা তিহানকে উদ্দেশ্য করে বলে তড়িঘড়ি করে হাঁটা ধরলে ভালোই কেটে পড়াই ভালো। তিহান হতাশ। ওরাও বিদায় নিয়ে শ্রেয়ার পিছনে ছুটল। মেয়েটা অতিরিক্ত কথা বলে, কারো ব্যাপারে বাপের সাধ্য নেই, এই মেয়ের মুখ বন্ধ করার মেশিনের মতো চলে। ফায়েজে নিজেকে সামলে নেয়। আশেপাশে অনেক স্টুডেন্ট এখনও তাকিয়ে আছে। আধা পাগল মেয়ে কোথাকার। ফাইজ শেষে কিনা তুই একটা আধা পাগলের চোখের প্রেমে পড়লি। বিড়বিড় করতে করতে নিজে অফিসের দিকে চলে গেল। সেদিনের কথাগুলা ভেবে ফাইজ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা একবারে বাছাল বেয়াদব। এই যে এখন যে সে স্যার বসে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই, দিব্যি বকবক করেই যাচ্ছে। ফাইজ উঠে নিঃশব্দে ওদের বেঞ্চের কাছে গেল। এই তোর ভাইয়ের নজর খারাপ, আমার দিকে কেমন করে জানি তাকায়। চেয়ার কথায় ব্রুকুসকে বিরক্ত হয়ে আহি বলে, আমার ভাইয়ের নজর খারাপ না, বরং তুই বেয়াদব। আমার ভাইয়ের সাথে বেয়াদবি করেছিস, এজন্য ভাই তোকে চোখে চোখে রাখছে। এই মেয়ে দাঁড়াও। হঠাৎ ফাইজের কণ্ঠ শুনে ওরা দুজনে চমকে ওঠে। তবে কাকে দাঁড়াতে বলেছে ওরা বুঝতে পারছে না, তাই দুজনে বসে আছে। কি হলো, এখনো বসে আছো কেন? আমাকে বলছেন স্যার? না, তোমাকে বলতে যাব কেন, নিজেকে নিজেই বলেছি। ফাইজের তারা কথা শুনে শ্রেয়া বিরক্ত হয়ে দাঁড়ায়। সুন্দর করে বললেই তো সে দাঁড়াতো, ক্লাসের মধ্যে এত কথা কিসের? শ্রেয়া উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। শ্রেয়াকে চুপ করে থাকতে দেখে মেজাজ গরম হয়ে যায় ফাইজের। মেয়েটা এত বেয়াদব, স্যারকে পর্যন্ত সম্মান দিতে জানে না। এই মেয়ে, চুপ করে আছো কেন? বের হও আমার ক্লাস থেকে। আমার ক্লাসে কোনো বেয়াদবি চলবে না। এই বলে ফাইজে নিজের জায়গায় চলে যায়। শ্রেয়া তো এতক্ষণ এটাই চেয়েছিল। সে ব্যাগ নিয়ে গদগদ হয়ে যেতে যেতে আহিদের বলল, তোরা কর এই ডিপ জলের ক্লাস, আমি গেলাম ঠান্ডা খেতে, টাটা। এই বলে সুন্দর মতো বের হয়ে গেল। আর সে এখন আর অবাকও হলো না। সে জানে মেয়েটা কি লেভেলের বেয়াদব। অন্য কেউ হলে বলতো স্যার আর হবে না, এবারের মতো মাফ করে দেয়। কিন্তু এই ইডিয়েট নাচতে নাচতে বের হয়ে গেছে। আহিরাও হতাশ চেয়ার কাণ্ডে। সবাই ক্লাসে মনোযোগ দেয়। আদ্রের রুমে বসে ল্যাপটপে কিছু করছে রৌদ্র। আদ্র ওয়াশরুমে। এমন সময় ইয়ানা এলো, কফি নিয়ে আসবো? আসো। রৌদ্রের কথা ইয়ানা ভিতরে ঢুকে কফিটা বাড়িয়ে দিয়ে বলে, আপনার কফি। ভাইয়া কোথায়? রৌদ্র ল্যাপটপে চোখ রেখে কফিটা নিয়ে চুমুক দিতে দিতে বলল, ওয়াশরুমে। রৌদ্র কফি চুমুক দেওয়া মাত্রই চোখ মুখ কুচকে ফেলল। কফিটা গলা দিয়ে নামছে না, মুখে আটকে আছে। এইদিকে ইয়ানা ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে বেমালুন ভুলেই গেছে সে কি কাণ্ড করেছে। রৌদ্র কফিটা শব্দ করে পাশে রেখে উঠে দাঁড়ায়। সেই শব্দ ইয়ানা তাকায়। রৌদ্রের দিকে তাকাতেই মনে পড়ে কিছু একটা তড়িঘড়ি করে পালাতে নিবে। রৌদ্র খপ করে হাতটা ধরে ফেলে। ইয়ানা ভীতু হয়। সরি বা আর বলতে পারল না। রৌদ্র একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলে। ইয়ানা কথা বলার জন্য হা করতেই রৌদ্র ওর গাল চেপে নিজের মুখের সবটুকু কফি ইয়ানার মুখে ফুরে দেয়। নিজের ঠোঁট দ্বারা ইয়ানার ঠোঁট চেপে ধরে রেখেছে যতক্ষণ না ইয়ানা কফিটুকু গিলে। ইয়ানা ছাড়া পাওয়ার জন্য চটপট করছে, তবে রৌদ্র তো রৌদ্রই, ইয়ানাকে গিলিয়েই ছাড়ল। তারপর রৌদ্র ছেড়ে দিল। ছাড়া পেয়ে মুখ চেপে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় ইয়ানা। এদিকে রৌদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে বিড় করে বলে, নাইস টেস্ট। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।